তাসকিন ফিট, টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট, সেটা আমাদের কাছে দেওয়া হয়েছে। বা লঙ্গার ফর্মে আমি খেলেনি, বাট তাসকিন যখন খেলেছে আই থিঙ্ক হি ইজ অ্যাট ইজ বেস্ট অ্যাট দিস মোমেন্ট। টেস্ট ম্যাচ যখন খেলেছে খারাপ কিন্তু খেলেনি। আর যেহেতু ফিট আছে, আর আমরা তাসকিনকে নিয়ে যে পরিকল্পনা করেছি যে ওকে আসলে আমরা ঘুরিয়ে ফিরে আমরা খেলাবো, মানে ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করে T20 বলেন, ODI বলেন, টেস্ট বলেন, ওইভাবে ম্যানেজ করে খেলাবো। এইভাবে ম্যানেজ করলে মনে হয় আমরা খেলাতে পারবো। ও খুব খেলার জন্য খুব আগ্রহ। ইনফ্যাক্ট এই T20 সিরিজটাও খেলতে চেয়েছিল, বাট যেহেতু ও আমাদের টেস্টের প্ল্যান আছে, যার জন্য T20 সিরিজ আমরা রাখিনি। সো হি ইজ গুড, হি ইজ ওকে। আমাদের ফার্স্ট ক্লাস আর টেস্ট ক্রিকেটের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। সো ও ফার্স্ট ক্লাসে অনেক দিন ভালো খেলেছে, আপনি যদি বিগত 4-5 বছর দেখেন। সো যেটা বলতে চাই, অমিত প্রুভেন প্লেয়ার। সুমন ভাই যেরকম বললো, হি সিলেক্ট হিমসেলফ। সো ওর জন্য যে মেসেজ আমাদের কাছে থাকবে, ও যদি ম্যাচ খেলে, যে কোনো লেভেল যখন আপনার আপগ্রেড হবে, ওই লেভেলটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আমরা যদি আমরা ক্যারিয়ারের দিকে দেখি, ও যখন স্টার্টিংয়ের ক্যারিয়ারে দেখবেন, ও কিন্তু মানে ও এখন লাস্টের দিকে যেরকম অ্যাগ্রেসিভ ছিল, এত অ্যাগ্রেশন ছিল না ওর। সো স্টার্টিংটাও কিন্তু অ্যাডাপ্ট করতে সময় নিয়েছে। তো ওই সময়টা যে যারাই ডেবু হবে বা যারাই নতুন আসবে, সেই সময়টা সে নিজেকে অ্যালাউ করতে পারে। অমিত দলে এসেছে যে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে, কারণ এখানে উইকেট কিপার যিনি আছেন লিটন, আর একটা ব্যাকআপ উইকেট কিপার তো টেস্টে এখন লাগে, মানে যে কোনো ফর্মেটে লাগে। সো ও ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে এসেছে, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে হলো ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। এবং আমরা কিন্তু একটা জিনিস শেয়ার করেছিলাম, আমরা যখন কাউকে এনেছি তাই কিন্তু লম্বা রান দেওয়ার চিন্তা করেই আনবো, কাউকে শুধুমাত্র এক সিরিজ দেখার জন্য আনবো না। সো অমিত মনে হয় হি প্রুভড হিমসেলফ। আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। আমরা সিলেক্ট করতে ও নিজেকে সিলেক্ট করেছে, আমি বরং এভাবে বলবো আর কি। কারণ আপনি যদি পারফরমেন্স দেখেন, নিজে কনসিস্টেন্ট পারফর্মার, মানে কঠিন সময় রান করেছে, ভালো সময় রান করেছে। তো এই ধরনের ক্রিকেটার আসলে যখন দল নিতে পারি তখন ভালো লাগে। আই থিঙ্ক হি হ্যাজ ওর একটা ভালো ফিউচার আছে। ট্যাকটিক্যাল, অ্যাবসলিউটলি ট্যাকটিক্যাল। কারণ পারফরমেন্সে কোনো ছিল না, বিকজ হাসান মুরাদ বোল্ড ভেরি ওয়েল লাস্ট সিরিজে। বাট লুকিং অ্যাট দ্য পাকিস্তান টিম, যেখানে আমরা দেখেছি ওইখানে লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের আধিক্য একটু বেশি টপারের। সো উই থট দ্যাট যে হাসান মুরাদ থেকে নাইম হাসান, হু ইজ অলসো ইন গুড ফর্ম, সে কিন্তু যখন বাদ পড়েছিল ফর্মের কারণে বাদ পড়েনি, সে কিন্তু ট্যাকটিক্যাল ডিসিশনের টিমে আসেনি। সো ট্যাকটিক্যাল ডিসিশন ডেফিনেটলি। না, হাসান মাহমুদ নট অ্যাভেলেবেল ফর দিস টেস্ট সিরিজ। আমাদের যে মানে ফিজিওর থেকে যে রিপোর্টটা পেয়েছি, ওকে এই 2 টেস্ট সিরিজে তো আমরা বিবেচনা করতে পারবো না, বিকজ হি ইজ রিকভারিং। ওর যেই ইঞ্জুরিটা, হি স্টার্টেড বোলিং, বাট এখন 100% বোলিং করছে না। না, রিসেন্টলি আবার যে রিপোর্ট পেলাম যে ও 100% রিকভার করেনি এখনও, 70%। তো ওর যে ওয়ার্কলোডটা ম্যানেজমেন্ট, সেটা করে সব কিছু ইভ্যালুয়েট করে দেখেছে এই সিরিজে ও ফিট হতে পারবে না। সো এর মধ্যে আমরাও চাইবো যে একটু, যেহেতু ইঞ্জুরিতে ফিরে এসছে, একটু খেলা খেলুক, 2-1 ম্যাচ খেলুক। কারণ টেস্ট ম্যাচ তো, এটা তো আসলে একদম পুরোপুরি ফিট নিলে আসলে রিস্ক নেওয়া যায় না। বেসিক্যালি হি ইজ নট অ্যাভেলেবেল ফর সিলেকশন। তাসকিনকে আমাদের এখানে আসলে আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর এবাদতকে নিয়ে, বিকজ তাসকিন লাইক অটোমেটিক চয়েস। তাসকিন, রানা, আমরা শরীফুলকে একটু দেখতে চাই, বিকজ আই থিঙ্ক হি ইজ অলসো গুড অ্যাসেট, ক্যান বি ভেরি গুড অ্যাসেট ইন টেস্ট ম্যাচ, ভালো বোলিং করছে। এবাদত আর তাসকিন, খালেদের মধ্যে আমাদের একটু কী ছিল আর কি। তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে খালেদ অনেক মানে লাইন লেন্থে মেনটেন করতে পারে, বা দেবাদ ইজ মোর অফ উইকেটিং অপশনস। তো আমরা ওই দিকে গিয়েছি। খালেদ খারাপ বোলিং করে নেই, খালেদ হচ্ছে বল ভেরি ওয়েল, বাট আমাদের কাছে বলছে এবাদত ইজ মোর অ্যাটাকিং বোলার হিসেবে। জি, তাসকিন ফিট, টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট, সেটা আমাদের কাছে দেওয়া হয়েছে। বা লঙ্গার ফর্মে আমি খেলেনি, বাট তাসকিন যখন খেলেছে আই থিঙ্ক হি ইজ অ্যাট ইজ বেস্ট অ্যাট দিস মোমেন্ট। টেস্ট ম্যাচ যখন খেলেছে খারাপ কিন্তু খেলেনি। আর যেহেতু ফিট আছে, আর আমরা তাসকিনকে নিয়ে যে পরিকল্পনা করেছি যে ওকে আসলে আমরা ঘুরিয়ে ফিরে আমরা খেলাবো, মানে ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করে T20 বলেন, ODI বলেন, টেস্ট বলেন, ওইভাবে ম্যানেজ করে খেলাবো। এইভাবে ম্যানেজ করলে মনে হয় আমরা খেলাতে পারবো। হি ইজ ফাইন। আর ওর তাসকিনের একটা ব্যাপার আছে যে হি ইজ ভেরি কিন টু প্লে ক্রিকেট, ও খুব খেলার জন্য খুব আগ্রহ। ইনফ্যাক্ট এই T20 সিরিজটাও খেলতে চেয়েছিল, বাট যেহেতু ও আমাদের টেস্টের প্ল্যান আছে, যার জন্য T20 সিরিজ আমরা রাখিনি। সো হি ইজ গুড, হি ইজ ওকে।
আনফর্চুনেটলি আমি চিটাগং, সো সামনাসামনি দেখা করতে পারিনি। আমি মাঝখানে 2 দিনের জন্য একটা সিলেকশনের জন্য গিয়েছিলাম, ওরা ঢাকার বাইরে ছিল। সো আমি জাকির আলীর সাথে কথা বলেছি, আমি ফিরে যাওয়ার পর আবার ওর সামনাসামনি বসবো। এমনি জানিয়েছি কেন সে বাদ করেছে। আসামুদের সাথে কথা হয়েছে, ক্যাপ্টেন কথা বলেছে, আমি যে সামনাসামনি কথা বলবো। খালেদের সাথে আমার ফোনে কথা হয়েছে, বাট আমি আসলে এমনি ইউজুয়ালি আমি কেন বলেছি ব্যাখ্যা করেছি, বাট আমি ওদেরকে যাওয়ার পরে আমি সামনাসামনি বসবো আর কি। সো এমনি বলা হয়েছে, বাট আমি সামনাসামনি বসবো যখন আমি ঢাকায় ফিরে যাবো। দেখুন, অমিত দলে এসেছে যে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে, কারণ এখানে উইকেট কিপার যিনি আছেন লিটন আর একটা ব্যাকআপ উইকেট কিপার টেস্টে এখন লাগে, মানে যে কোনো ফর্মেটে লাগে। সো ও ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে এসেছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে হলো ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। এবং আমরা কিন্তু একটা জিনিস শেয়ার করেছিলাম, আমরা যখন কাউকে এনেছি তা কিন্তু লম্বা রান দিয়ে চিন্তা করেই আনবো আর কি, কাউকে শুধুমাত্র অ্যাক্সিস দেখার জন্য আনবো না। সো অমিত মনে হয় হি প্রুভড হিমসেলফ, আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। আমরা সিলেক্ট করতে ও নিজেকে সিলেক্ট করেছে, আমি বরং এভাবে বলবো আর কি। কারণ আপনি যদি পারফরমেন্স দেখেন, নিজে কনসিস্টেন্ট পারফর্মার, মানে কঠিন সময় রান করেছে, ভালো সময় রান করেছে। তো এই ধরনের ক্রিকেটার আসলে যখন দল নিতে পারি তখন ভালো লাগে। আই থিঙ্ক হি হ্যাজ ওর একটা ভালো ফিউচার আছে, তো দেখা যাক কত দূর হয়। এই এটার জন্য যে প্রস্তুতিগুলো থাকে, আপনারা যে টার্ম থাকে, অনেক কিছু থাকে, টেস্টের টেস্টের জন্য আসলে আপনাদের কি কনসেপ্ট আছে? যেহেতু আপনাদের একটা প্ল্যান নিয়ে কাজ করতে টেস্টের জন্য আসলে আপনাদের প্ল্যানটা কি, আর টেস্টের উন্নতিতে এখন আসলে কত মানে কাছাটা কোথায় কত যাওয়া দরকার? এই সিরিজ যেটা খেলবো আমরা, এটা কিন্তু আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অবশ্যই আমাদের এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ যতগুলি খেলেছি, ঠিক গর্ব করে বলতে পারবো না যে আমরা এই বছরটা খুব ভালো খেলেছি। আমাদের প্ল্যান অবশ্যই যে এই টেস্ট সিরিজ যেটা শুরু হলো, চ্যাম্পিয়নশিপ শুরু হলো, এই বছরটাতে আমরা যেন ভালো করতে পারি। ভালো করতে পারা মানে আর ভালো করা, মানে আমরা তো এর আগে খুব একটা ভালো করিনি, তার আগে একটু যেন এগোতে পারি, আর নিজেদেরকে একটু উপরের দিকে নিয়ে আসতে পারি, সেটা প্ল্যান নিয়ে এগোচ্ছে। সেটা করার জন্য হয়তো আমরা ডিফারেন্ট ফরম্যাটে ক্রিকেটও খেলতে পারি, কারণ আমরা এক ধরনের ক্রিকেট খেলে আসছি, একটু অ্যাটাকিং ক্রিকেটের দিকেও আমরা যেতে পারি। দেখেছেন আপনার একজন নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু এসছে। আমার মনে হয় যে আমরা আমি এর আগে বলেছি, মেনশন করেছি যে আমাদের বোলিং সাইডটা ইজ ওকে। আমার মনে হয় বোলিং সাইডটা এখন বাংলাদেশের 20টা উইকেট নেওয়ার মতো সামর্থ্য আছে, যেটা আগে অতটা ছিল না। আগে ভালো বলার ছিল, কিন্তু এখন মনে আমরা নিয়মিতভাবে 20টা উইকেট নিতে পারি। আমার মনে হয় অ্যাবাউট ব্যাটিং, সেখানে যদি আমরা একটু কনসিস্টেন্ট হতে পারি, আমার মনে হয় এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ভালো করবে। সো একটু হয়তো ডিফারেন্ট ক্রিকেট আমরা খেলতে পারি। ঠিক বাজ বলের কথা বলবো না, বাট আমরা তো আমাদের খেলার স্টাইলটা একটু চেঞ্জ করতে পারি, সেটা আপনারা হয়তো দেখতে পারবেন। ওর হাত ধরে কি টেস্টে আমরা একটু অ্যাগ্রেসিভ ক্রিকেট দেখব কিনা, মানে সেই সময়টা খেলা খেলতে পারবে কিনা, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। আমরা যখন কোনো খেলা সিলেক্ট করছি, তার খেলার ধরনটা দেখে সিলেক্ট করছি, এবং যাকে সিলেক্ট করছি তাকে চাচ্ছি সে ওই ধরনের ক্রিকেটই খেলুক। সে দলে আসছে ওই ধরনের খেলাটা দিয়েই আমরা আমাদের খেলাটা কেমন হবে সেটা পরে ডিসাইড করবো। বাট ইটস পার্ট অফ আওয়ার প্ল্যান যে আমরা এরকম ক্রিকেট খেলতে পারি। যদি দরকার হয়, আমরা যদি একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে চাই, তাহলে আমরা সেরকমভাবে সেই ধরনের খেলার জন্য আমাদের দলে থাকে। অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনি চাইলে তো হবে না, আপনাদের ওই ধরনের প্লেয়ার লাগবে। অন্য দলগুলো যখন খেলে, বিকজ তাদের ওই ধরনের ক্রিকেট খেলার মতো খেলোয়াড় আছে বলে। সো আমরা যদি এরকম খেলার যদি যথেষ্ট থাকে, তাহলে ওই ধরনের ক্রিকেট খেলতেই পারি। সো এইটা একটা পার্ট অফ আওয়ার প্ল্যান, বাট দেখা যাক ভবিষ্যতে আমাদের কী হতে পারে। অন্য দুই ওপেনারের জন্য কি বার্তা থাকবে, যখন তারাও ফর্মে আছে, অলরেডি রানের মধ্যে আছে, সেক্ষেত্রে আপনাদের তানজিদকে সিস্টেম বার্তাটা কি না না, আমার মনে হয় যে যেটা একটু বললাম না, আমরা যে ধরনের ক্রিকেট খেলে তাকে ওই ধরনের ক্রিকেট খেলার জন্য দলে রাখি। আমাদের যে দুজন ওপেনার আছে, তাদের খেলার একটা স্টাইল আছে। আমি চাই ওই ন্যাচারাল স্টাইলের বাইরে যে খেলুক, সেটা আমি চাই না, কারণ তাহলে সাকসেস করার চান্সটা কমে যায়। ওরা ফর্মে আছে, সো ওটা আমাদের সম্ভবত ম্যানেজমেন্টের প্রথম পছন্দ তারাই থাকবে, যে তারা লাস্ট
কয়েকটা সিরিজে ভালো খেলেছে এবং তারা যে ধরনের ক্রিকেট খেলছে সেভাবে খেলুক। আমি যদি বলছি যদি আমরা ভবিষ্যতে যদি প্ল্যান চেঞ্জ করতে চাই তাহলে যেন ওরকম খেলার জন্য আমাদের হাতে থাকে। আমি তো যেমন সাদমানকে বলবো না তাইমের সাথে মতো খেলতে, তো তাইমকে বলবো না সাদমানের মতো খেলতে। সো যে যেরকম খেলে আমাদের তাকে সেরকম খেলার সুযোগটা করে দেওয়া উচিত। আমাদের যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটার প্রচুর ক্রিকেট আপনি দীর্ঘদিন পালন করছেন, ওখান থেকে তো আসলে টেস্ট ক্রিকেটটা অনেক সময় এটা চান। তো তাদের মানে যেহেতু আপনি দীর্ঘদিন এই ফার্স্ট ক্রিকেটে খেলেছেন এবং ওদের সঙ্গে খেলেছেন, ওদের একটা মেসেজ কি থাকবে এখান থেকে উইথে বেড়ে কীভাবে তারা অ্যাডাপ্ট করতে পারে সেই মেসেজটা কি থাকবে সাপোজ লাইক অমিতের জন্য? আমাদের ফার্স্ট ক্লাস আর টেস্ট ক্রিকেটের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। সো ও ফার্স্ট ক্লাসে অনেক দিন ভালো খেলেছে, আপনি যদি বিগত 4-5 বছর দেখেন। সো যেটা বলতে চাই, অমিত প্রুভেন প্লেয়ার, সুমন ভাই যেরকম বললো হি সিলেক্ট হিমসেলফ। সো ওর জন্য যে মেসেজ আমাদের কাছে থাকবে, ও যদি ম্যাচ খেলে যে কোনো লেভেল যখন আপনার আপগ্রেড হবে ওই লেভেলটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আমরা যদি হাসিম আমরা ক্যারিয়ারের দিকে দেখি, ও যখন স্টার্টিংয়ের ক্যারিয়ারে দেখবেন ও কিন্তু মানে ও এখন লাস্টের দিকে যেরকম অ্যাগ্রেসিভ ছিল এত অ্যাগ্রেশন ছিল না ওর। সো স্টার্টিংটাও কিন্তু অ্যাডাপ্ট করতে সময় নিয়েছে। তো ওই সময়টা যে যারাই ডেবু হবে বা যারাই নতুন আসবে সেই সময়টা সে নিজেকে অ্যালাউ করতে পারে। অমিতের ব্যাপারে আপনি দীর্ঘদিন খেলছেন, যতক্ষণ এনসিএল লেভেল বিসিএল লেভেল কনস্ট্যান্টলি রান করে যাচ্ছে, যতবারই ওকে এই টিমে আনা হয়েছে অত ভালো করেন। তো নেক্সট লেভেলে আর কি অত টেস্টেড হয় না। আপনার যখন এত টেস্টে নিয়ে আসবেন তাকে আপনি সেই সময়টা বললো যে লম্বা সময় দেওয়া আপনার কতটা এনসিএল পারফরমেন্সটা টেস্ট লেভেলে ট্রান্সফার কতটা আসতে আমাদের ওই ট্রাস্টটার ওর প্রতি ছিল দেখে ওকে আসলে সিলেক্ট করা হয়েছে। ও হয়তো বা মিস করে গেছে এই টিমের 2-1টা ট্যুরে রান করতে পারেনি। সবসময় একটা প্লেয়ার যে সব রান করবে জিনিসটা এমনও না, আবার সবসময় যে রান করবেও না জিনিসটা এমন না। সো মিস হয়ে গেছে, হয়তো রান করতে পারেনি ও, তবে হোপফুলি যে সে হায়ার লেভেলে ভালো ক্রিকেট খেলবে এই জন্য ওকে পিক করা আমাদের। আচ্ছা ভাই, এর আগেও অনেকেই বলেছে, বিশেষ করে লাস্ট ডেতে বিশ্বজিৎ বললেন যে ঋষাদ টেস্টের জন্য ভালো হতে পারে, হ্যান্ডি হতে পারে, এক্সাইটিং, দেখতে এক্সাইটিং, ম্যাচ চেঞ্জ করতে পারে। তো আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এবং লং টাইম টেস্টে আনা যায় সেই ব্যাপারটা যতদূর আছে কিনা টেস্টে? রিশাদ আই থিঙ্ক ইজ প্রুভিং হিমসেলফ ডে বাই ডে। এখন যদি রিশাদকে যখন একদম প্রথম দেখেছি আর এখন দেখছি, বোলিং স্টাইলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এখন কিন্তু রিশাদ অনেক টার্ন করতে পারে এবং নাইম আমি ফার্স্ট ক্লাস ক্লাব গত বছর আসলে অতটা দেখার সুযোগ হয়নি। ও দেখেছে নিজ বিন মানে খুব কয়েকটা ম্যাচ নাকি ওরকে মানে ম্যাচ উইনিং বোলিংও করেছে আর কি। সো আই থিঙ্ক হি ইজ রেডি রিশাদ টেস্ট ম্যাচের জন্য। সো ভবিষ্যতে যদি আমরা এরকম প্ল্যান তো অবশ্যই আছে ওকে নিয়ে, হয়তো আমরা সামনে হয়তো দেখতে পারেন আমাদের, কারণ এই বছর অনেক টেস্ট ম্যাচে ভিন্ন ভিন্ন জায়গায় টেস্ট আছে, তো কন্ডিশন হিসেবে আমরা ওরকম চেঞ্জ করতে পারি। সো চিন্তা ভাবনা আছে ডেফিনেটলি। স্কোয়াডে 3 জন স্পিনার 4 জন পেসার, জি। ট্যাকটিক্যাল কারণে হাসান মুরাদকেও নেওয়া যায়। সো এই পেসারের আধিক্যটা কি প্রতিপক্ষ বিবেচনায় কিনা? কারণ আমাদের পেসাররা ওদের এগেইনস্টে সফলতা পেতে পারে। 4টা সিম বোলার তো আমরা এখন সবসময় রাখবোই, কারণ মোস্টলি আমরা তো আপনি যদি আমাদের বাংলাদেশের বোলিং দেখেন, আমরা ইউজুয়ালি 3টা সিম বোলার খেলাই। তো যদি আমরা কিন্তু এখন যদি কন্ডিশন দেখেন, কন্ডিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমরা ওই পার্টিকুলার টাইমে কন্ডিশন কেমন থাকে আমরা এখনও শিওর না, যার জন্য কিন্তু আমরা স্পিনারও 3টা নিয়েছি। মানে এখনও কিন্তু আমরা স্ট্র্যাটেজি গেম প্ল্যান আমরা ঠিক করতে পারিনি যে পাকিস্তানের সাথে কেমন হবে। একটা তো ভালো দিক আছে যে আমরা ফাস্ট বোলিং উইকেট বানালেও আমাদের ফাস্ট বোলার ভালো আছে। আবার যদি ওরকম হয় যে কন্ডিশনের কারণে আমরা রাখতে পারছি না উইকেট, আপনি দেখেছেন যে উইকেট কিন্তু ডেটোরেট করে যায়, মানে আমরা যত উইকেটেই ডেটোরেট করেছি, কারণ আমরা একটু বসতে হবে যে 5 দিন আসলে উইকেটটা কেমন থাকবে। আপনি গরমের জন্যে উইকেটটা কিন্তু সেকেন্ডের পরে ভাঙা শুরু করে, সেক্ষেত্রে আমরা স্পিনার হয়তো বেশি নিয়েই খেলতে পারি। সো যার জন্য 2-4 দিকে রাখা হয়েছে। এখন দেখা যাক যে ওই সময়টা কন্ডিশন কেমন থাকে, উইকেটটা কেমন আমরা পেতে পারি, যার জন্য ব্যালেন্সটা রাখা হচ্ছে দুই দিকে, পেস এবং স্পিন দুটোতে। টেস্ট টিভি যারা আছে অনেকেই কিন্তু শুধু টেস্টেই খেলেছে, সারা বছর কিন্তু তারা শুরু করে ঘরোয়া টিমে মানে দেখে আমাদের চ্যাম্পিয়ন টুর্নামেন্টের মানটা আছে সেটা কম আছে। তো এই প্লেয়ারদের এইভাবে সারা বছর বসে থাকে, তাদের আপনাদের জন্য কনসার্ন হবে, তাদেরকে আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা ভালো লক্ষ্য ভালো দিকে যেতে চান, তাদের নিয়ে কনসার্ন, তাদেরকে কী করতে চান? ঘরোয়া ক্রিকেটের
অনেকেই বলে না ঘরের ক্রিকেটের মান খারাপ, আমাদের ঘরের ক্রিকেটের মান কিন্তু অতটা খারাপ না, এবং উইকেট কিন্তু অনেক ইমপ্রুভ করেছে লাস্ট 3 বছরে। এখন কিন্তু উইকেট খুব স্পোর্টিং উইকেটে খেলা হয়, এখন কিন্তু রান করাটা সহজ নয়, মানে বোলারও কিন্তু ভালো বোলিং করেন। সো আমার মনে হয় মানটা কিন্তু একটু বেড়েছে, ক্লোজ টু ইন্টারন্যাশনালের মতো না হলেও খুব বেশি ডিফারেন্সটা কিন্তু কমেছে, উইকেট ভালো হয়েছে। আর আমরা 2টি টুর্নামেন্ট খেলি, একটা NCL একটা BCL। সো তারপরে আসলে আমাদের অন্য ক্রিকেটও হয়, এখানে বেশি আসলে সুযোগ করে দেওয়াটা একটু ডিফিকাল্ট ঘরোয়া ক্রিকেটে। বাট আমরা যেমন জিম্বাবুয়ে আসছি, সেখানে আমরা 4-ডে ম্যাচ খেলবো। আমরা সাউথ আফ্রিকা যাচ্ছি, সেখানে 4-ডে ম্যাচ আছে। আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি, সেখানেও 4-ডে ম্যাচ আছে। তো আই থিঙ্ক এই বছর আমরা মোটামুটি কাভার্ড। আমাদের যারা বাইরে বসে আছে কিংবা যারা টেস্ট খেলছে তাদেরকে আমরা এই ক্রিকেটে আমরা খেলার সুযোগটা করে দিতে পারবো। সো এই বছর মনে হয় না সমস্যা হবে, কারণ এটা আসলে ওই টিমের খেলাগুলো বেশি থাকলে হয় কি এই জিনিসটা রিকভার করতে সুবিধা হয়, কিংবা সবার সুযোগটা করে দেওয়ার জন্য ভালো হয়। তো এই বছর ওই সুযোগটা আছে আমাদের।